হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটা ভিডিওতে শিখতে যাচ্ছি কিভাবে 3D টেক্সচার করা যায় শুধুমাত্র ইউজ করে শেপ এডিটর আর্টক্যাম। তো আমাদের এই ক্লাসে আমরা আজকে প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে আর্টক্যাম 2018 ওপেন করে নেব। আর্টক্যাম 2018 ওপেন করার পরে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে নিউ মডেল ক্রিয়েট করে নেব। এটার রেজুলেশন আমরা একটু বাড়িয়ে নিই, লাইক এতটুকু। মিডল অরিজিন রাখি আমরা মিলিমিটারে 1000 বাই 1000 এর একটা পেজ নিয়ে নিই। 1000 বাই 1000 পেজ নেওয়ার পরে আমাদের একটা 3D ভিউ দেখাচ্ছে এখানে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে একটা ত্রিভুজ এঁকে নিব। ত্রিভুজ দুইভাবে আঁকা যায়, একটা হচ্ছে পরের লাইন নিয়ে তারপর জাস্ট ক্লিক অ্যান্ড ক্লিক। কিন্তু এটাতে আমাদের যেটা সমস্যায় আমরা পড়ি সেটা হচ্ছে আমাদের 3 বাহু সমান হয় না, রাইট? তো 3 বাহু সমান না হওয়ার কারণে আমাদের এটা মেজারমেন্ট করা অনেক কষ্টসাধ্য হয়ে যায় আর বানানোটা একটু মুশকিল হয়ে যায়, ঠিক আছে? তো আমরা 3 বাহু এবং পারফেক্ট ত্রিভুজের জন্য আমরা যেটা করব, আমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে পলিগন সিলেক্ট করে এই যে এখানে যে সাইডটা আছে, সাইডটা থাকে 5, তো আমরা এটাকে 3 করে দিলে এটা 3টা সাইড এসে পড়বে অথবা 3টা বাহু এসে পড়বে। তো 3টা বাহু এখন যেহেতু আমাদের 3টা বাহু, সেহেতু 3টা বাহু সমান হচ্ছে এক ত্রিভুজ। তো একটা ট্রায়াঙ্গেল এঁকে নিলাম, ঠিক আছে? তো এই ট্রায়াঙ্গেলটা আঁকার পরে আমরা এটাকে একটা মিডলে নিয়ে যাই। তো মিডলে নেওয়ার পরে এটাকে আমরা শেপ এডিটরে সিলেক্ট করে শেপ এডিটরে চলে যাব। তারপর এটাকে আমরা একটা স্কোয়ার শেপ দেব, এটা যাতে পিরামিডের মতো লাগে দেখতে। আমরা দেখতে পাচ্ছি এটা পিরামিডের মতো লাগতেছে। তো আমরা এখন এটাকে একটা নির্দিষ্ট হাইট দেব। কিভাবে নির্দিষ্ট হাইটটা দেয় সেটা হচ্ছে আমাদের স্কেল টু হাইটে যে আমরা এটাকে লাইক 12 মিলি হাইট দিতে পারি। এটাকে আমরা 12 mm হাইট দিয়ে এটাকে আমরা অ্যাপ্লাই করে দিলাম। তো এটা যখন হয়ে গেল, এখন আমাদের নেক্সট কাজ হবে এটাকে আমরা ঘোরানো। তো আমাদের এখানে একটা ভেক্টর আছে, এটাকে আমরা একটা সাইডে থুয়ে দিই। তো ভেক্টর এটাকে আমরা যদি চারদিকে ঘোরাতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে 3D কাট করতে হবে। 3D কাট, যেটা আমরা 3D কুকি কাটার ইউজ করার জন্য আমরা যে টুল টেস্ট করব সেটা হচ্ছে এটা, রিলিফ কুকি কাটার। এনে সিলেক্ট করার পরে এটা দেখেন ব্লু কালার হয়ে গেছে, মানে এটা এখন আমরা যেখানে সেখানে মুভ করতে পারবো, ঠিক আছে? তো এটাকে আমরা মিডলে রাখি। মিডলে রাখার পরে এটাকে আমরা ঘোরাবো, চারদিকে ঘুরিয়ে দিলে, রোটেট করে দিলে এটা 6 জায়গায় ঘুরে দেবে। যেহেতু আমাদের এখানে প্রত্যেকটা জায়গা লাগবে সেহেতু আমরা এটাকে 6 বারে ঘুরবো। তো 6 বারে ঘোরানোর জন্য আমরা যেটা করব, প্রথমে এই যে ফিল টুলের এই যে এখানে ব্লক অ্যান্ড রোটেট কপিতে যে রোটেট কপিতে সিলেক্ট করব। তারপর এখানে 6 লিখে এটার এখানে সিলেক্ট করে কার্সরটা এটার মাথায় নিয়ে যাব, ঠিক আছে? যদি মাথায় না ধরে তাহলে এখানে নিয়ে যায় একটু বড় করে সিলেক্ট করে অ্যাপ্লাই করে দেব। দেখেন আমাদের একটা ষড়ভুজ তৈরি হয়ে গেল, ঠিক আছে? তো এটাকে আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে ট্রান্সফর্ম ভেক্টর যে পেস্ট, ঠিক আছে? হয়ে গেল। তো এটাকে আবার আমরা কুকি কাট করব। কুকি কাট করার পরে এটাকে আমরা আবার ট্রান্সফর্ম ভেক্টরে যাব। যে এটাকে আমরা এটার যে এই বাহুটা আছে এটাকে আমরা এভাবে সোজা করে রাখবো যাতে আমরা মিরর করতে পারি, ঠিক আছে? এটাকে আমরা যাতে মিরর করলে এটা অটোমেটিক অ্যালাইন হয়ে যায় বা সাজে অটোমেটিক সেজে যায়, সেই জন্য আমরা এটাকে করে ফেলবো। এখন
আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা চারদিকে একটা বর্ডার টেনে নিব। বর্ডারের জন্য আমাদের এখানে স্কয়ার আছে, স্কয়ার বা রেক্টেঙ্গুলার, এটাকে আমরা টেনে এই পর্যন্ত। তারপর এটাকে অ্যালাইন করে দিই এটার বাম পাশে এবং উপরে। এখন এটাকে যেটা করব সেটা হচ্ছে আমরা বারবার লেফটের দিকে একবার, রাইটের দিকে, এটা দুই পাশে বের করার কারণ হচ্ছে আমাদের যাতে শেষের দিকে আসার পরে এটা যাতে ঠিক হয়ে যায়। তো এখানে এখন 3D তে কাজটা করে একটু মুশকিল হতে পারে অনেকে পিসিতে বা অনেকে ল্যাপটপে, কারণ এখানে এই ক্ষেত্রে অনেকগুলো টেক্সচার হওয়ার কারণে পিসি হ্যাং করা শুরু করে দেয় অনেকের ক্ষেত্রে। তো আমরা এখন যেটা করতে পারি সেটা হলো আমরা এটাকে এই যে 2D ভিউ নামে একটা অপশন আছে, 2D ভিউ বিটম্যাপ লেয়ার, এখানে ক্লিক করে এখানে দেখেন এখানেও কিন্তু ওই 3D গ্রুপের মতো একটা অপশন তৈরি হয়ে গেছে, কিন্তু এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি 3D কুকি কাট রিলিফ ফাইল এগুলো। তো আমরা এখন কি করব, এটার যে মাঝখানে যে একটা জায়গা তৈরি হয়েছে দেখতে পাচ্ছি, এখানে যে মাঝখানে একটা জায়গা তৈরি হয়েছে, এখানে আমরা এটার কর্নারকে এনে কন্ট্রোল ক্লিক করে এটাকে আমরা নিয়ে আসলাম। তারপরে দুইটাকে সিলেক্ট করব, দুইটাকে সিলেক্ট করে একই রকম কর্নার নিয়ে আসবো। মেক শিওর এইখানে যাতে বাড়তি না হয়, সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে একটু জুম করে নিব, জুম করে এখানে এনে ছেড়ে দেব। এই প্রসেস আমরা করতে পারবো যতক্ষণ না পর্যন্ত আমাদের পেজটা ভরে যাচ্ছে। তো আমাদের এটা পেজটা ভরে গেল। তো এখন আমরা এটাকে মিডলে করে দিলাম পেজের। তারপর আমরা আবার ট্রান্সফার ভেক্টরে চলে যেয়ে এটাকে পেস্ট করব। তো আমাদের এটা তৈরি হয়ে গেছে। এখন আমরা যদি 2D ভিউতে দেখতে চাই তাহলে এটার উপর ক্লিক করলে 2D ভিউতে দেখা যাবে, বা যদি আমরা 3D ভিউ দেখতে চাই তাহলে 3D ভিউ আবার চলে যাই আমরা। এই যে আমাদের দেখেন টেক্সচারটা তৈরি হয়ে গেছে। তো টেক্সচারটা তৈরি হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি এটা একটা ইলিউশনের মতো লাগছে। তো এই ছিল আজকের ক্লাস। তো আমরা আজকে এই ক্লাসে দেখলাম কিভাবে 3D করা যায়, 3D টেক্সচার করা যায় শুধুমাত্র শেপ এডিটর ইউজ করে। তো এভাবে আমরা আস্তে আস্তে সবকিছু শিখে ফেলবো ইনশাল্লাহ। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন, যাতে আমার নতুন যত ভিডিও আসবে সব কিছু আপনারা আসলে আপলোড হওয়ার সাথে সাথে দেখতে পারেন এবং নতুন কিছু জানতে পারেন। এবং শেয়ার করে দেবেন, কারণ এটা একটা ফ্রি কোর্স, যেটা অনেকে টাকা দিয়েও শিখতে পারে না। আর যেহেতু এটা ফ্রি কোর্স, একটু মনোযোগ দিয়ে দেখবেন অবশ্যই, আশা করি। কারণ ব্যাপারটা হয় কি, মানুষ টাকা দিয়ে শিখলে যতটুকু মনোযোগ সহকারে দেখে, ভিডিও একটা ফ্রি কোর্সে বা ইউটিউব ভিডিওতে সে দেখে না। বেশি বেশি করে শেয়ার করবেন। আপনার হয়তো বা আপনার কোনো রিলেটিভস বা বন্ধু এটা এই ভিডিওটাকে দেখে কিছু শিখবে, নতুন কোনো ইনফরমেশন পাবে। তো থ্যাংক ইউ গাইস, আবার দেখা হবে আরেকটি নতুন ক্লাসে এবং নতুন কিছু আপনাদের শেখাতে পারবো। আশা করি আপনাদের নতুন কিছু শেখাতে পারছি আমি। আর কমেন্ট করে জানাবেন আর কি আপনারা শিখতে চান, আপনাদের কিসব বিষয়ে হেল্প লাগবে। তো গুড বাই।